নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল চ্যানেলে এই ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কি করে আপনি কুর্তির প্যাটার্ন ড্রাফট করবেন, কি করে বডি থেকে মেজারমেন্ট নেবেন। এখানে আমি একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি। এখানে ফ্যাব্রিকটা আমাদের 4 ফোল্ড করতে হয়, আমি আর্ট পেপারটা 2 ফোল্ড করেছি। কোথায় কোথায় কীভাবে করতে হবে সব কিছু বলবো। মেজারমেন্ট টেপ আমাদের লাগছে, স্কেল আমাদের লাগছে, সিজার, আর অবশ্যই আপনি যখন ফ্যাব্রিক দিয়ে এটা তৈরি করবেন তখন এখানে এই রকম টেলারিং চক ব্যবহার করতে হবে। তো চলুন আমি দেখিয়ে দেব কি করে আপনি বডি থেকে মেজারমেন্ট নেবেন। এবার বডির জন্য আমি এই পুতুলটা সাহায্য নিচ্ছি। তো এর নাম লিজা। এই লিজা আমাকে হেল্প করবে যে কি করে আমরা মেজারমেন্ট নেব। মেজারমেন্ট নেওয়ার জন্য যাতে এই স্ক্রিনে ভালোভাবে আপনি দেখতে পারেন তার জন্য আমি একটা ছোট পুতুলের সাহায্য নিচ্ছি। তো এভাবে আমরা দেখব কিভাবে আমরা বডি থেকে মেজারমেন্ট নেব। দেখুন আমাদের এই কাঁধের কাছে দুটো গোল গোল হাড় আছে। এই একটা হাড়ের পয়েন্ট থেকে আরেকটা হাড়ের পয়েন্ট এইভাবে আমরা ইঞ্চি টেপকে দুপাশে ছড়িয়ে দিয়ে এইভাবে মেজারমেন্ট নেব। না, এই রকমভাবে কিন্তু একদম নেবেন না, একদম প্রপার মেজারমেন্ট আসবে না। এইভাবে ধরবেন, একটু আমাদের এই শোল্ডারের কাছটাতে ঘাড়ের কাছে এইভাবে উঠিয়ে নিয়ে ধরে এভাবে নিতে হবে এই দুটো পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। যা এলো সেটা হচ্ছে আপনার পুরো শোল্ডারটার মেজারমেন্ট। এখান থেকে এইভাবে ধরবেন, ধরে আপনি নিজেই এক্ষুনি হাত দিয়ে একবার দেখে নিন। আপনার এখানে দেখতে পাবেন দুটো এরকম গোল গোল হাড় রয়েছে, যে তারপরেই আপনার শোল্ডারটা নেমে যাচ্ছে স্লোপ হয়ে। তো এই হলো, এর অর্ধেকটা নিতে হবে আমাদের এই শোল্ডারের জন্য। তাহলে আমরা এবার ড্রাফটিংটা শুরু করি। তো আমরা এখানে বারে বারেই লিজাকে এভাবে মেপে নেব, আর এইভাবে আমরা এটাকে পার্ট বাই পার্ট তৈরি করব। আমরা ফ্যাব্রিকে 4 ফোল্ড ফ্যাব্রিক নিই আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের জন্য। যেহেতু এটা একটা আর্ট পেপার আর প্যাটার্ন ড্রাফট করছি, সেই জন্য আমি এখানে 2 ফোল্ড এই আর্ট পেপারটা রেখেছি, আর টেলারিং চকের বদলে পেন দিয়ে মেজারমেন্ট করছি। ওপরের দিকে একটা সরু করে সরল রেখা টেনে নেব, সমান একটা রেখা টেনে নিচ্ছি। আপনার যদি দেখতে অসুবিধা হয় আপনার মোবাইল স্ক্রিনটাকে, ফোনের স্ক্রিনটাকে একটু জুম করে নিন, ভালোভাবে বুঝতে পারবেন। এবারে দেখুন আমরা কি করব, এই দাগটাকে মার্জিন রেখে আমরা পুরো মেজারমেন্টটা কিন্তু নেব। এবার দেখুন আমরা তো এখানে পুতুলের জন্য জামা তৈরি করব না, আমি আমার জন্য করব। আমার শোল্ডার হচ্ছে 16 ইঞ্চি, এর অর্ধেক করলে মানে কি 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি। আপনি এইভাবেও কিন্তু ইঞ্চি টেপকে ফোল্ড করতে পারেন। মানে আপনার পক্ষে যদি অসুবিধা হয় এভাবে ভাগ করতে, তাহলে আপনি আপনার যা শোল্ডার পেরেন তাকে এরমভাবে ফোল্ড করে নিয়েও কিন্তু তৈরি করতে পারেন এর অর্ধেকটা। তো এইভাবে আমরা পেয়ে গেলাম 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি শোল্ডারের জন্য মার্ক করলাম। এবার একটা ব্যাপার দেখুন, এখানে নেব আমরা শোল্ডার ড্রপ বা শোল্ডার স্লোপ। তো এইখানে আমরা 1/2 ইঞ্চি ড্রপ নিচ্ছি। সাধারণ আমি এখানে একটা মিডিয়াম সাইজের জন্য কুর্তির ড্রাফটিং দেখাচ্ছি। এখানে 1/2 ইঞ্চি আমরা ড্রপ দেব, কিন্তু এই 1/2 ইঞ্চি ড্রপটা আমরা কেন দিলাম চলুন আমি ভালো করে আরেকবার বুঝিয়ে দিই। আবার লিজাকে নিতে হলো। দেখুন আমরা যখন একে দেখুন, আমাদের হিউম্যান বডিও কিন্তু এরকমই হয়। শোল্ডারটা কিন্তু কাঁধটা আমাদের এরকম স্লোপ হয়ে নেমে যায়, তবেই আমাদের কিন্তু এরকম বডি স্ট্রাকচারটা না একটু নেমে যাচ্ছে। তো আমি যদি এখানে সোজা করে রাখি তাহলে কি হবে, এই জায়গাটা ফুলে থাকবে আমাদের ড্রেসটা, তাহলে তো দেখতে ভালো লাগবে না। এবার এটা হলো শোল্ডার স্লোপ। তো এইখানে এবার দেখুন আর্ম রাউন্ড আমরা কি করে তৈরি করব। এখানে এইভাবে হাতটা তুলে ধরে আমরা একদম এই কাঁধ থেকে এইভাবে একদম আর্মের পাশ দিয়ে এইভাবে নিয়ে আসব, নিয়ে পুরোটা হচ্ছে আমাদের এই আর্ম রাউন্ডটা। তো এই হচ্ছে আমাদের আর্ম রাউন্ড। তো আমি এখানে এরও অর্ধেক করে নেব, তাহলে কি যা বেরোবে সেইটা ইজুকাল টু হচ্ছে আমাদের কিন্তু এই আমার শোল্ডারের যা মাপ সেটাই কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে একটা বড় ফর্মুলা এখানে। তাই জন্য আমরা সবসময়তেই কি করি, আমাদের সাধারণত ক্ষেত্রে নর্মাল কুর্তির ক্ষেত্রে আমরা কি করি, যা আমাদের শোল্ডার সেটাই আমরা এখানে আর্ম হোলের জন্য মেজার করি। তাহলে দাঁড়ালো কি 8 ইঞ্চি শোল্ডার আর 8 ইঞ্চি আমরা এখানে আর্ম হোলের জন্য মার্ক করলাম। 8 ইঞ্চি আর্ম হোলের জন্য মার্ক করে আমরা এখানটা এইভাবে মিলিয়ে দেব। এই যে মার্কিংটা এটা কিন্তু আমরা এই 1/2 ইঞ্চি যে ড্রপটা নিয়েছি তারপর থেকে কিন্তু 8 ইঞ্চি নেব, ড্রপটাকে ধরে কিন্তু নেব না।
এবারে আসছে আমাদের এখানে বডিতে কি করে মেজারমেন্ট নেব। এইভাবে আপনি ইঞ্চি টেপকে আপনার পুরো বডিতে চেস্টের কাছে আপনি এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে ধরুন, যেন ইঞ্চি টেপটা কোথাও ফোল্ড হয়ে না যায়, একদম সমান টান টান থাকে। এইভাবে বডির সাথে লাগিয়ে নিয়ে কিন্তু ধরুন, একদম তাই বলে চেপে বডিটাকে কুঁচকে নিয়ে কিন্তু ধরবেন না, একদম পুরো যে যা আপনার মেজারমেন্ট সেইভাবে ধরুন। তো একে বলা হয় বডি রাউন্ড। তো বডি রাউন্ড আমি পেয়ে গেলাম। তো বডি রাউন্ড আমার মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে 10 ইঞ্চি, তার মানে আমার 40 সাইজ, 38 থেকে 40 সাইজের মাপে আপনি কিন্তু এটা ভালোভাবে পরতে পারবেন। তো এখানে দেখুন আমার 10 ইঞ্চি এলো। এবার আমি জামাটা খোলা পরা করব, তার জন্য আমার একটুখানি জায়গা লাগবে, তার জন্য আমি 1 ইঞ্চি লুজিং নেব। আপনি এরকমভাবে আপনার ক্ষেত্রেও নেবেন। এবার আমি আরও এক্সট্রা 2 ইঞ্চি লুজিং নেব। তাহলে এই যে 11 ইঞ্চিটা হচ্ছে আমার কাটিং মার্কিং, আর এরপরে আমি যে আরও 2 ইঞ্চি লুজিং নিচ্ছি সেটা হচ্ছে, এটা আমার সেলাই করব আমি 11 ইঞ্চি থেকে, এটা স্টিচিং মার্কিং। আর এখানে হচ্ছে কিন্তু এই 2 ইঞ্চি লুজিং দিয়ে আমি কাটিং মার্কিং নেব। 2 ইঞ্চি লুজিং কেন নিচ্ছি? কোনো কারণে আমার জামাটার আমার ছোট হয়ে গেল, তাহলে আমাকে একটু ফ্যাব্রিকটা বাঁচিয়ে রাখতে হবে আমার এটাকে বাড়ানোর জন্য, বা কোনো কারণে এই জামাটার কোনো একটা অংশ ফেঁসে গেছে বা কিছু হয়েছে, তখন একটু ফ্যাব্রিক আমরা হাতে রাখি। এখানে যেহেতু আমি আর্ট পেপারে করছি, আমি 1 ইঞ্চি লুজিং পেয়েছি, আমার আর্ট পেপারটা ছোট বলে। আপনি সবসময়তেই ফ্যাব্রিকে যখন করবেন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি লুজিং আপনাকে রাখতেই হবে। এইভাবে আমরা আমাদের ফিটিংসের মার্কিং করলাম, যেখান দিয়ে আমরা স্টিচ করব। আর এবার এই আমাদের শোল্ডার স্লোপের অংশটাকে ছেড়ে দিয়ে এই সোজা যে আর্ম রাউন্ডের যে দাগটা, সেটাকে ইঞ্চি টেপকে ফোল্ড করে আমরা একটা মিডিল পয়েন্ট পেয়ে গেলাম। দেখুন এখানে মিডিল পয়েন্টে মার্ক করলাম, এই মিডিল পয়েন্টের একটা মার্কিং, আর ওখানে 11 ইঞ্চিতে আমার চেস্টের ফিটিংসের মার্কিং, এইভাবে মার্ক করলাম। আর এইখানে যে কোণাটা তৈরি হয়েছে সেখানে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করছি। এবার এই 3টে বিন্দুকে আমরা আস্তে করে এইভাবে হাতটাকে রাখুন, রেখেই স্ল্যান্ট ওয়েতে এইভাবে জুড়ে দিন। দেখুন খুব ইজিলি কিন্তু এইভাবে হাতটা রেখে এটা জোড়া যাবে। প্রথমে ডট ডট দিয়ে জুড়ুন, তারপরে এটাকে ডার্ক করে নিন। এইভাবে যদি আপনি মার্ক করেন না, খুব সুন্দর আপনার মার্কিংটা হবে। এখানে কোনো স্কেল লাগছে না। দেখুন আমি কিন্তু পরে আপনাকে স্কেল দিয়ে কি করে বডিতে মার্ক করবেন, মেজারমেন্ট নেবেন, তাও পরে দেখিয়ে দেব। কিন্তু সকলের কাছে সব রকম ফ্রেঞ্চ কার্ভ স্কেল সবসময় তো থাকে না। তো এটা হলো আমার। এবার আমরা ফ্রন্টে একটু ডেপথ নেব। ফ্রন্টে কিছুটা অংশ আমাদের কেটে বাদ দিয়ে দিতে হয়। 1/2 ইঞ্চি, 0.75 ইঞ্চ থেকে 1 ইঞ্চি পর্যন্ত এটা করতে হয়। আমি মিডিয়াম সাইজের জন্য করছি, আমি 0.75 ইঞ্চ এই মিডল পয়েন্টেই মার্ক করব। এই মার্কটা প্রথম দিকে চওড়া থেকে দুদিকে সরু হয়ে মিলে যাবে। দেখুন স্ক্রিনে দেখতে থাকুন আমি কিভাবে এটা মেলাচ্ছি। এই দিকটা এরকম সরু হয়ে আস্তে আস্তে এই মাঝের অংশটাতে চওড়া হয়ে যাবে। আবার এই চওড়া হতে হতে একদম শোল্ডারের ওই ড্রপের কাছে গিয়ে এটা আবার সরু হয়ে যাবে। এইভাবে আমাদের ফ্রন্টের ডেপথটা কাট করে মার্ক করতে হয়। এটা কেন দিচ্ছি? তার কারণ হচ্ছে আমাদের পিঠটা অনেকটা চওড়া হয়, আর আমাদের সামনের অংশতে এতটা ফ্যাব্রিক লাগে না। তো আমি যদি এইখানে এই অংশের ফ্যাব্রিকটা কেটে বাদ না দিই, আমরা যখন কুর্তিটা পরবো তখন না দেখতে বাজে লাগবে, ওখানটা ফুলে থাকবে, তাই এটা করতে হয়। এবার নেকটা আপনি 2.5 ইঞ্চিও নিতে পারেন, খুব ছোট নেক যদি পরেন, খুব রোগা মানুষ হলে। আর না হলে পারে আপনি নর্মাল সাইজের জন্য হলে 3 ইঞ্চিতে মার্ক করুন। এছাড়া বড় গলা পরতে গেলে 3.25 ইঞ্চ, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম তো করতেই পারা যায়। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা এইভাবে নেকের পয়েন্টের সাথে শোল্ডার যে ড্রপের পয়েন্টটা এইভাবে মিলিয়ে দিলে আমরা পেয়ে যাব শোল্ডার স্লোপ। এইভাবে আমরা শোল্ডার স্লোপ তৈরি করলে আমাদের কুর্তিটার ফিটিংসটা ভীষণ সুন্দর হয়। তো এইভাবে আমরা এটা করব। যিনি এইভাবে কাট করেন না তিনি কিন্তু সেলাইয়ের মাধ্যমে এইটা করেন, কিন্তু করবেন অবশ্যই, তবেই না তার কুর্তিটা সুন্দরভাবে ফিটিংস হবে। এবারে আমরা আমাদের ওয়েস্ট লাইন কোথায় নেব। সাধারণত আপনি যদি 5 ফুট বা এইরকম মিডিয়াম সাইজের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে পারে আপনি নিন এখানে 15 ইঞ্চি। আর যদি তার থেকে ছোট শর্ট হাইটেড মানুষ হন, তাহলে আপনি 14 ইঞ্চিতে মার্ক করুন। আমি মিডিয়াম সাইজ বানাচ্ছি, আগেও বললাম হাইটের দিক থেকেও মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজ বানাচ্ছি, তাই জন্য আমি 15 ইঞ্চিতে মার্ক করলাম। হিপের ক্ষেত্রেও লেন্থটা শোল্ডার থেকে এই রকমই হবে 22 ইঞ্চি
অথবা 21 ইঞ্চি, মানে এইভাবেও 1 ইঞ্চি কমা বেশি হবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক সাইজের ক্ষেত্রে এই লেন্থটা এই রকমই থাকবে, শর্ট হাইট মানুষ আর ঠিকঠাক মানুষের ক্ষেত্রে। বেবি ড্রেসের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি আপনাকে পরে বলে দেব। এবার আমরা দেখুন আমাদের এই ওয়েস্ট লাইনের যে মাপটা, সেটাও আমরা এইভাবেই বডিটার মেজারমেন্ট নিয়ে ঘুরিয়ে মাপ করব। এটা হলো আমাদের চেস্ট লাইন। এই চেস্ট লাইনের পরে আসে আমাদের ফুল বাস্ট লাইন। এই অংশটা আমাদের চেস্ট লাইনের মতনই কিন্তু চওড়াটা থাকে, তাই এই অংশটাতে এটা 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি হয়। তো আমি এখানে 2 ইঞ্চিতে মার্ক করলাম। এই 2 ইঞ্চি পর্যন্ত আমরা স্ট্রেট মার্ক করব। তারপরে আমরা ওয়েস্টের ক্ষেত্রে এভাবে মার্ক করছি। ওয়েস্টকেও এভাবে ইঞ্চি টেপকে ঘুরিয়ে রাউন্ড করে নিয়েছি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। সেটা হচ্ছে আমার এখানে স্টিচিং যে লাইনটা, সেটা হচ্ছে 9.5 ইঞ্চি। এর সাথে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক রাখবো। তো সেই জন্য আমি এখানে তো 2 ইঞ্চি পাচ্ছি না, এখানে ওয়েস্টের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি যদিও, তো সেই জন্য আমি এখানে 2 ইঞ্চি রেখে দেখিয়েছি। তো দেখুন এখানে 2 ইঞ্চি এক্সট্রা রাখলে পারে হচ্ছে আরও 2 ইঞ্চি এক্সট্রা হয়ে গেল, তাহলে 9.5 ইঞ্চির জায়গায় 11.5 ইঞ্চি মতন হয়ে গেল এক্সট্রা রাখার জন্য। তো এইভাবে আমরা এখানে এই সোল যেটা ফুল বাস্ট মার্ক করেছি, সেখান থেকে এই ওয়েস্টের পয়েন্টটা এইভাবে কার্ভ করে জুড়ে দিন, এই রকমভাবে কার্ভ করে জুড়ে দিন আপনার এই পয়েন্টটাকে। এবারে আসবো আমরা হিপ রাউন্ডের ক্ষেত্রে। হিপ রাউন্ড যেখানে আমরা বসছি, তো এইখানটা যদি ফ্যাব্রিকটা ঠিকঠাক প্রপার না থাকে, আমাদের কুর্তিটার ক্ষেত্রে ওঠা বসায় সমস্যা হবে, গুটিয়ে যাবে, টান পড়ে ছিঁড়ে যেতে পারে চাক অংশ থেকে। তাই জন্য এই রাউন্ডটা আমরা মাপ নেব। এই দেখুন এইভাবে হিপের মাপটাও এভাবে রাউন্ড করে নিয়ে নিতে হবে। তো হিপের মাপ আপনার কাছে যা এলো তার 4 ভাগের 1 ভাগ, তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করুন, তারও পরে আরও 2 ইঞ্চি যোগ করুন। এইভাবেই কিন্তু আমরা হিপেরও মাপ নিচ্ছি। দেখুন আমি এখানে লুজিংয়ের জন্য 1 ইঞ্চি পেয়েছি, তো এইভাবে 11 ইঞ্চি, আর এই পুরোটাই আমার কাছে চলে আসছে 12 ইঞ্চি। এইভাবে এই পয়েন্টটাতে মার্ক করলাম। এই যে পয়েন্টটা মার্ক করলাম, তারপর থেকে আমাদের যতখানি লেন্থ আপনি চাইছেন আপনার কুর্তিতে, সেই লেন্থটা অ্যাড করতে হবে। তো এই পেপার ড্রাফটিংয়ের মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেব কীভাবে কত রকমের কুর্তি আপনি কাট করতে পারেন। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করে থাকে, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো এই পর্যন্ত আমাদের হচ্ছে এই মার্কিংটা কমপ্লিট হলো। এবার আমরা এটাকে কি করে কাট করব, আমরা এবার কি করে কুর্তিটা কাট করব, এই প্যাটার্নটা কাট করব, আপনাকে পুরোটা ডিটেলসের সাথে আমি দেখাচ্ছি, সাথে থাকুন কিন্তু। এবার দেখুন এই যে আমরা 2 ইঞ্চির এই অংশটা, এখানটা কিন্তু স্ট্রেট রাখতে কিন্তু ভুলবেন না। তাহলে এটা হলো আমাদের এখান থেকে এই রকমভাবে আমি এখানে দেখাচ্ছি কোন লাইনটা দিয়ে আপনি স্টিচ করবেন, আর আমি তো কাটিং লাইন যেটা আমি স্টিচ করব সেই লাইনটা দেখালাম। এতক্ষণ পর্যন্ত আমি দেখিয়েছি যে লাইনটা জুড়ে ছিল, সেটা হচ্ছে আমাদের কাটিং লাইন। এই লাইনটা দিয়ে আমরা এটা কাট করব, কিন্তু এখানে মার্ক করে রাখতে হবে এই রকম ভাবে। আর কুর্তি যখন স্টিচ করব তখন আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি এই যে স্টিচিং লাইনটাকে তৈরি করবেন কুর্তির ক্ষেত্রে। আজকে আমি প্যাটার্ন ড্রাফটিং দেখাচ্ছি, এটা আমাদের স্টিচিং লাইন। কিন্তু এবার প্রত্যেকটা লাইনকে আমি এই রকম ভাবে জুড়ে জুড়ে দেখিয়ে দিচ্ছি, স্ট্রেট করে বড় বড় করে আপনাকে দাগ দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেব এবং লিখে দেখিয়ে দেব কোন লাইনটার কি নাম। এই একটা প্যাটার্ন যদি আপনি তৈরি করে রেখে দেন আপনার কাছে, তাহলে কিন্তু বাজার থেকে প্যাটার্ন কিনতে হবে না, এইটুকুনি তো বলতেই পারি। তার সাথে সাথে এই একটা প্যাটার্ন দিয়ে আপনি আপনার জন্য অসংখ্য অসংখ্য কুর্তি কিন্তু তৈরি করতে পারবেন। সমস্ত রকম কুর্তির জন্য এই প্যাটার্নটা আপনার কাছে অত্যন্ত দরকারি একটা বস্তু। যখন আপনি শিখে যাবেন তখন আপনি এমনি প্যাটার্ন ছাড়াই তৈরি করতে পারবেন, কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য এই প্যাটার্নটা কিন্তু খুব দরকার। বা অনেক ক্ষেত্রে অনেক রকম স্টাইলের কুর্তির ক্ষেত্রে এই প্যাটার্নটা আমাদের দরকার হয়ে থাকে। আপনি ভালো মানে করতে পারলেও আপনাকে তখন প্যাটার্ন তৈরি করে নিতে হয়। এবার তাহলে এটা হলো আমাদের শোল্ডার লাইনটা। আমি আবারও আপনাকে ভালো করে রিমাইন্ডার দিয়ে নিচ্ছি, এটা আমাদের ওপরে যে দাগ দিয়েছিলাম সেটা আমাদের শোল্ডার লাইন। এই শোল্ডার লাইনের ওপরে ভিত্তি করে আমাদের গোটা কুর্তিটার মেজারমেন্টটা তৈরি হয়েছে, তাই এটা ঠিক
ঠিকঠাক নিতে হবে। এটা আমাদের শোল্ডার স্লোপ লাইন, এটা একটু বাদই আমাদের কাট করে দিতে হবে এই কাটিংয়ের মাধ্যমে। তো তখন দেখতে পাবেন না, তাই জন্য আমি আবারও লিখে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের আর্ম রাউন্ড। তো এই আর্ম রাউন্ড বা আর্ম হোল রাউন্ড আপনি যাই বলুন না কেন, তো এইভাবে এই অংশটা কেটে বাদ চলে যাবে বলে আমি এই ভেতর দিকে রাখছি। এইভাবে যদি আপনি লিখে রেখে দেন তাহলে আপনি তো বিগিনার্স, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে পরে মেজারমেন্টগুলো তৈরি করতে। যেখানে যা মেজারমেন্ট সেইভাবে আপনি অন্য কারোর থেকেও এইভাবে মেজারমেন্ট নিয়ে তৈরি করতে পারেন। এটা আমাদের চেস্ট লাইন, এখানে আমরা চেস্টের মেজারমেন্ট নেব। এটা আমাদের ফুল বাস্ট লাইন, আপনি স্ক্রিনটাকে একটু জুম করে নিতে পারেন, তাহলে আপনি আমার লেখাটাও খুব ভালোভাবে পড়তে পারবেন। এবারে আমাদের ফুল বাস্টের পরে আসছে আমাদের ওয়েস্ট লাইন, এটা আমাদের কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সাথে যতটা লুজিং আপনি নিচ্ছেন সেই অনুযায়ী আমাদের এটা তৈরি হয়েছে। এটা আমাদের ওয়েস্ট লাইন, তাই এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এরপরে আসছে আমাদের হিপ লাইন, মানে আমাদের হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে যতটা লুজিং আপনি নিয়েছেন নিয়ে তৈরি হয়েছে আমাদের এই হিপ লাইনটা। বারবারই বলছি, এইভাবে কিন্তু লিখে রাখলে আপনার পক্ষে খুব সুবিধা হবে এই প্যাটার্নটা তৈরি করতে। আর আপনার বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের কুর্তি তৈরি করা আপনার পক্ষে ভীষণ ইজি হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে মার্ক করলাম। চলুন এবার আমরা তাহলে কেটে দেখাই যে কি করে আপনি এটাকে কাট করবেন। একটা এইভাবে আমরা আগে নেক তৈরি করে নেব। তো নেকের জন্য আমরা একটা মার্ক করছি, তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই নেকটা তৈরি করবেন। আমি এখানে সাধারণ দুটো নেক, ব্যাক নেক এবং ফ্রন্ট নেকের জন্য সাধারণভাবে দুটো নেক তৈরি করছি। আপনি এখানে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি যতটা পারেন এরকমভাবে আপনার প্রয়োজন মতন কিন্তু ব্যাক নেকটা রাখতে পারেন। তো আমি এখানে ব্যাক নেক আর ফ্রন্ট নেকের মধ্যে যাতে একটু ডিফারেন্স হয় সেইভাবেই কিন্তু রাখছি। সাধারণত আমরা ফ্রন্ট নেকের ক্ষেত্রে আমরা 5 ইঞ্চি মিনিমাম একটা মার্কিং কিন্তু করেই থাকি। যে কোনো সাইজের ক্ষেত্রে মিডিয়াম সাইজে আমরা 5 ইঞ্চি মতন মার্ক করি। তো এরপর আমরা ব্যাক নেকটাকে এখানে রাখছি 2.5 ইঞ্চিতে। এটা যেহেতু ঠিক ফিক্স একটা কোনো মার্ক নয়, আপনি নেকটা ছোট বড় করতে পারেন, তাই জন্য আমি এখানে কিন্তু আর নেকের মেজারমেন্টটা লিখিনি। আমি যখন কুর্তি তৈরি করে আপনাকে দেখাবো তখন আপনাকে এগুলো ভালোভাবে আরও লিখে দেখিয়ে দেব। তো যে এটা একটা ফলস নেক মার্কিং, যাতে আমার কাটিং করতে সুবিধা হয়, আপনার বুঝতে সুবিধা হয়। এইভাবে ফ্রি হ্যান্ড আমরা এই নেকটা তৈরি করলাম। এবার এটা আমাদের ব্যাক নেকটা, আর এটা আমাদের ফ্রন্ট নেকটা। ফ্রন্ট নেকটাতে আমি স্লান্ট একটু ভি তৈরি করেছি। দেখুন এখানে একটুখানি স্লান্ট ভি তৈরি করেছি, রাউন্ড শেপের ভি তৈরি করেছি। না রাউন্ড না ভি, এইরকম একটা শেপ আমি এখানে দিয়ে নিয়েছি। আবারও বলছি, এটা কিন্তু কোনো নেকের ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের নেক তৈরি করতে পারেন। সেই সমস্ত কিছু টিউটোরিয়াল আপনি আমার চ্যানেলে অলরেডি পেতে শুরু করেছেন এবং ভবিষ্যতে আরও পাবেন, তাই চ্যানেলের সাথে জুড়ে থাকতে কিন্তু ভুলবেন না। এইভাবে আমরা নেকটাতে মার্ক করলাম। এই নেকটা এইরকম করে মার্ক করা আমাদের হয়ে গেছে। এবার আমরা পুরো প্যাটার্নটাকে কাট করে নেব। এই কাটিংটা আপনি সযত্নে রক্ষিত রাখুন আপনার ফাইলের মধ্যে, বা খুব ভালো হয় টান টান করে রাখা যায় একদম বেডের নিচে, একদম কোথাও কুঁচকে যাবে না। তো তাহলে এইভাবে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে যখনই কুর্তি তৈরি করবেন। আমরা কাট করব ব্যাক আর্ম হোল থেকে। ব্যাক আর্ম হোল থেকে আমরা কুর্তির ক্ষেত্রেও কিন্তু কাটিংটা স্টার্ট করি। এটা আমি এতটা এভাবে বোঝাচ্ছি, সব সময় কি হয় যে আমরা যখন তাড়াতাড়ি করে কুর্তিটা কাট করছি, স্টিচ করছি, ভিডিও তাড়াতাড়ি আপনাকে দিতে হবে, সেই সময় এতটা ডিটেলসে বোঝানো সম্ভব হয় না। অনেক রকমের প্যাটার্নের, অনেক রকম ডিজাইনের আমরা কুর্তি তৈরি করি, সেই সময় এত ডিটেলসে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য এত ডিটেলসে এইরকম প্যাটার্ন ড্রাফটিং ভিডিও আপনার সাথে রেডি করে দিলাম, এটা আপনাকে সুবিধা করবে। আমরা কুর্তির ক্ষেত্রে এইভাবে ফ্যাব্রিককে ভাঁজ করে এখানে একটা নচ তৈরি করি। আমাদের ফিটিংসের মার্কিংয়ের জন্য এরকমভাবে নচ লাগানোটা বেশ দরকার। এবারে আমরা এই ধার থেকে কাটবো, এটা আমাদের কাটিং লাইন। তো আগেই বললাম এটা কাটিং লাইন, আর ভেতরে যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আমাদের স্টিচিং লাইন। এইখান দিয়ে আমাদের স্টিচ করতে হবে, তাহলেও কিন্তু বডিতে জামাটা খোলা পরা করবার মতন লুজিং নিয়েই আমরা মেজারমেন্ট নিয়েছি। তার থেকে বেশি লুজিং নেবেন না, তাহলে ঢিলা হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি খুব ঢিলা পোশাক পরতে পছন্দ করেন, সেরকম
পোশাকেরও ভিডিও আমি আপনার সাথে শেয়ার করব। তো সেই রকম ক্ষেত্রে এরকম করতে হয়। এবার এটাকে তো ভাঁজ করা যাচ্ছে না, তাহলে কি করব, এই রকমভাবে আমরা একটা তীর চিহ্ন মতন করে এখানটাতে মাঝখান থেকে এখানে কাগজটাকে কেটে বাদ দিয়ে দিলাম। মোট কথা এখানে একটা নচ তৈরি করতে হবে আমাদের। এইখানে হিপের ক্ষেত্রেও আমাদের একটা নচ তৈরি করতে হয়, এখানেও আমরা এরকম ভি করে কাট করে নিলাম এভাবে। এবারে আমরা কি করব, আমাদের শোল্ডার স্লোপটাকে এভাবে কাট করে নেব। শোল্ডার স্লোপ অবশ্যই তৈরি করতে হয়, তাহলে আমাদের কুর্তিতে খুব ভালো একটা ফিটিংস হয়, দেখতে ভীষণ সুন্দর লাগে। এইভাবে শোল্ডার স্লোপটা আমরা এখানে কাট করে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের কুর্তির একটা পোর্শন। এবারে আমরা কি করব, এখান থেকে দুটো পার্টে, এখানে প্রথমে ব্যাক নেকটা, যে এটাকে আমরা ব্যাক পার্ট তৈরি করে নেব। তো আমরা এখানে ব্যাক নেকটাকে এইভাবে কাট করছি। আর ব্যাক নেকটা এখানে যে এভাবে দেখিয়েছি মোটামুটি একটা মিডিয়াম সাইজের জন্য। এইভাবেও আপনি রেগুলারের যে কুর্তি, অফিস ওয়্যার কুর্তি, এগুলো কিন্তু তৈরি করতেই পারেন, বা যে কোনো আপনি অন্য রকমের কুর্তি তৈরি করতে গেলে অন্য রকমের ড্রাফটিং লাগবে। এবারে দেখুন আমরা দুটো পার্টকে মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দেব। আবারও বলে দিচ্ছি যে এখানে আমি 2 ফোল্ড কাগজ নিয়েছি, আর্ট পেপারটা। আর আপনি যখন কুর্তি তৈরি করবেন তখন 4 ফোল্ড করে নিতে হবে। আমরা এইভাবে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টকে আলাদা করছি। নিচে পড়ে থাকছে আমাদের ব্যাক পার্টটা, আর ওপরে থাকছে আমাদের ফ্রন্ট পার্টটা। এই হয়ে গেল আমাদের ব্যাক পার্ট ড্রাফটিং কমপ্লিট। তো এটাকে এইভাবে লিখে রেখে দিতে হবে যে এটা ব্যাক পার্ট। দেখুন এই রকমভাবে আমরা এখানে নচ করেছি, এখন সমস্ত জায়গাগুলো কাট করেছি, আর এইভাবে আমরা এখানে লিখে রাখবো এটা আমাদের ব্যাক পার্ট। আপনাকেও এভাবে লিখে রাখতে হবে, না হলে দুটো পার্টের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টকে এইভাবে আপনি মার্ক করে লিখে রাখুন, তাহলে সুবিধা হবে আপনার পক্ষে। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে বেশ কিছু আলাদা পোর্শন রয়েছে। আমরা এবার দেখে নেব আমাদের ফ্রন্ট পার্টে কী কী জিনিস এক্সট্রা রইল। তাহলে দেখি, এখানে দেখুন আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের ফ্রন্ট পার্টে এই ফ্রন্টের ডেপথ যে অংশটা সেটাকে আমাদের কাট করে নিতে হবে। এইভাবে আমরা আমাদের ফ্রন্ট ডেপটা কাট করব। এটাও কিন্তু খুবই দরকারি, না হলে আপনার কুর্তিতে ভালো ফিটিংস কিন্তু আসবে না। যেহেতু এটা রোল করা থাকে এই কাগজগুলো, বারবার এইরকমভাবে গুটিয়ে যাচ্ছে, জানলা দিয়ে হাওয়া আসছে সেইতে। তো এই রকমভাবে এটাকে কাট করে নিতে হলো। এবার আমরা এখানেও এইভাবে সমান মসৃণভাবে কাট করব, যতখানি এরকমভাবে রয়েছে। এবার আমরা নেকটাকে কাট করব। নেক আপনি এখানে বিভিন্ন রকমের তৈরি করতে পারেন। আপাতত যে অংশটা তৈরি করা রয়েছে সেই অংশটাতেই আমরা এইভাবে নেকটাকে কাট করে নিচ্ছি। চলুন আমরা এবার আমাদের এই নেকটাকে কাট করব। আমাদের এই চেঞ্জেসের মধ্যে একটা হচ্ছে আমাদের এই ডেপথটা, আর একটা হচ্ছে নেকটা। সবসময়তেই ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুটো সাধারণ ক্ষেত্রে আলাদা হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আলাদা হয়ে থাকে, তবে একরকমভাবেও করা যায়, সেও আমি আপনার সাথে ভবিষ্যতে শেয়ার করব। চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্য করেই নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। এবার এখানে লিখে রাখুন এটা আপনার ফ্রন্ট পার্টের ড্রাফটিং। ফ্রন্ট পার্ট ড্রাফটিং দেখুন, খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে কোনো স্লিভের ড্রাফটিং দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। আর স্লিভের ক্ষেত্রেও কিছু মেজারমেন্টের ব্যাপার আছে, তাই পরের ভিডিওটা দেখতে ভুলবেন না যেখানে আমি স্লিভ ড্রাফটিং দেখিয়েছি। এবং সেই ড্রাফটিং দুটোকে জুড়ে আমরা তৈরি করব কিন্তু আমাদের কুর্তির ড্রাফটিং। তো এই হলো আমাদের ফ্রন্ট পার্ট, এই হলো আমাদের ব্যাক পার্ট। দুটো পার্টকে আলাদা আলাদাভাবে আপনি বেডের নিচে রাখতে পারেন, ফাইল করে আলমারির মাথায় রাখতে পারেন। আর অবশ্য করেই এটা আপনার জন্য খুব উপকারী একটা ড্রাফটিং। এই প্যাটার্ন ড্রাফটিং অনেক দাম দিয়ে বাজার থেকে কিনতে হয়, তাই আপনি যদি আপনার জন্য একটা ড্রাফটিং এইভাবে তৈরি করতে পারেন, আপনাকে কিনতে তো হবেই না, কোনো টেলারের দরকার পড়বে না, আপনি নিজেই নিজের জন্য সুন্দর সুন্দর আউটফিট তৈরি করতে পারবেন। জুড়ে থাকুন সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়ালের সাথে। একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্য করেই সাথে থাকুন পরের ভিডিওগুলোর জন্য, যেখানে আমি স্লিভের ড্রাফটিং এবং কুর্তিটা দেখাচ্ছি। আপনাকে বাই করছে আমাদের লিজাও, কিন্তু সাথে থাকুন অবশ্যই। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন।